আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই লেসটি আমি জামার নিচের অংশে তৈরি করেছি, আপনারা চাইলে হাতায়ও এই লেসটি তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো লেসটি দেখুন অলরেডি আমি কাজ করে নিয়েছি, অনেকটাই করেছি। লাস্টের অংশটুকু থেকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনারা যখন শুরু করবেন তখন শুধুমাত্র জাস্ট এখানে শুরুতে কাপড়ের মাঝখানে কাটাটা নিয়ে নেবেন, এরপর লক করা বা স্লিপ নট করা সুতাটা টেনে বের করে একটা চেন করে সুতাটা কাপড়ের সাথে জয়েন করে নেবেন। তো এই কাজটা আমি আমার সব ভিডিওতে দেখিয়ে থাকি, এই জন্য আজকে আর দেখাচ্ছি না। আজকে এখান থেকে আমরা কাজটা শুরু করছি। তো এখানে ঠিক আপনারা শুরুতে সুতাটা জয়েন করার পরে এখানে 3টা চেন করে নেবেন। তো এখানে আমি শুরুতে 3টা চেন করলাম, এরপর 3টা চেনের সমান অংশ কাপড় আমি নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করে নিচ্ছি। 3টা চেনে একটা ঘর তৈরি করলাম। এবার আমরা ফুলটা তৈরি করব। তো ফুলটা এখানে আমরা ডিরেক্ট কাপড়ের মাঝখানে তৈরি করব, এই জন্য আমি এখানে কাটায় ডাবল ক্রোশেটের জন্য একটা প্যাচ দিয়ে নিলাম। এরপর ডাবল ক্রোশেটের যেহেতু করব এই জন্য নিচের দিক থেকে আমি অল্প কিছুটা অংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে কাটাটা নিয়ে ওইখানেই আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে এখানে ডিরেক্ট আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম কাপড়ের মাঝখানে। এরপর এখানে আমি বাড়তি আরও 3টা চেন করলাম। 3টা চেন করে এইমাত্র যে ডাবল ক্রোশেটটা করেছি ওই ডাবল ক্রোশেটের মাঝখানে ওই 3টা চেন আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম, হয়ে গেছে। আবার দেখুন ঠিক ওই ডাবল ক্রোশেটের পাশেই আমি আবার আর একটা ডাবল ক্রোশেট কাপড়ের মাঝখান থেকে তুলে নিলাম। এবার আমি আবার বাড়তি 3টা চেন করব। এবার এই 3টা চেন ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন করব। খুবই সহজ। দেখুন আমি আবার ডাবল ক্রোশেট করব। তো এবার আবার ঠিক যে আগে যে ডাবল ক্রোশেটটা করেছি ঠিক ওই ডাবল ক্রোশেটের পাশ থেকে আমি আরও একটা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এরপর আমি আবার বাড়তি 3টা চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এই কাজটা করার কারণে কিন্তু ফুলটা দেখতে আরও ভালো লাগছে। তো দেখুন আমি আবার সেমভাবে পাশ থেকে আরও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 4টা চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন করে দিলাম। তো টোটাল আমি 5বার কাজটা করে নিচ্ছি। আমি আবার ঠিক ওই ডাবল ক্রোশেটের পাশ থেকে আরও একটা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এরপর বাড়তি 3টা চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন করে দিলাম। টোটাল আমি 5টা ডাবল ক্রোশেট করেছি, আর 5টা ডাবল ক্রোশেট কিন্তু আমি একদম একই জায়গা থেকে তুলে নিয়েছি। এবার সুতাটা আমরা নিচের অংশে জয়েন করবো, এই জন্য আবার কিছুটা অংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। তো এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করেছি, আপনারা চাইলে বেশি কম করে নিতে পারবেন। তো এবার আমরা আবার 3টে চেনে ঘর তৈরি করব, মানে প্রত্যেকটা ফুলের পর 3টে চেনে করে একটা ঘর আছে। তো 3টে চেনে ঘর তৈরি করার জন্য আমি আবার 3টে চেন করলাম। এরপর 3টে চেনের সমান অংশ কাপড় আমি নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আবার জয়েন করে নিলাম। এবার আমরা আবার ফুলটা তৈরি করব, এই জন্য আবার অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে আমি একটা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এরপর বাড়তি 3টে চেন করে এইমাত্র যে ডাবল ক্রোশেটটা করেছি ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এবার ঠিক আবার ওই একই ডাবল ক্রোশেটের একদম পাশ থেকে আরও একটা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এরপর আবার 3টে চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন, এভাবে করে টোটাল 5বার আমাদের কাজটা করে নিতে হবে। তো দেখুন অফ ক্যামেরা আমি টোটাল আরও 3বার করে নিয়েছি। তো এখানে কিন্তু টোটাল আমাদের 5টা ডাবল ক্রোশেট করা হয়েছে। এবার সুতাটা আমরা আবার নিচের দিকে জয়েন করব, এর জন্য আবার অল্প কিছু কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। খুব সহজে হয়ে গেল। এবার আবার 3টে চেনে ঘর তৈরি করব। এখানে আপনারা চাইলে গ্যাপটা যদি বড় করতে চান তাহলে 4টা চেন করেও করতে পারেন, আর আপনারা যদি চান এখানে 3টে চেনে ঘরটা তৈরি না করে শুধুমাত্র ফুল দিয়ে পুরোটা অংশ করবেন তাও করতে পারবেন। তো দেখুন আমি 3টে চেনে ঘরটা করে নিলাম। এরপর আবার ফুলের অংশটা করব, এই জন্য আবার দেখুন অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট তুললাম। এরপর 3টে বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এভাবে করে টোটাল 5বার কাজটা করতে হবে। এরপর আবার কাপড়ের সাথে সুতাটা জয়েন করতে হবে, তারপর আবার 3টে চেনে ঘর তৈরি করতে হবে। তো এভাবে করেই কিন্তু এই লেসটা একদম কন্টিনিউ করে আমি এই পুরোটা অংশে করে নিয়েছি। আপনারা চাইলে শাড়ির পাশে বা ওড়নার পাশে বা যে কোনো কিছুর নিচের অংশে লেস হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।